রংপুরের বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে আলু, কাঁচামরিচ, ডিম এবং মসলার বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য। নগরীর সিটি বাজার থেকে পরিস্থিতির বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মাহবুবুল ইসলাম। বিভিন্ন বাজারে বেশ কয়েকটি নিত্য পণ্যের মূল্য অস্বাভাবিক বেড়েছে। বিশেষ করে বেড়েছে আলু, ডিম এবং মশলার দাম। বাজারে আলু, ডায়মন্ড আলু এবং কার্ডিনাল আলু প্রতি কেজি 60 টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না এবং ঝাউ আলু এবং শিলবিলাতির মতো আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। এদিকে ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 48 থেকে 70 টাকায়। দেশের সবচাইতে বেশি আলু যে দু একটি জেলায় উৎপন্ন হয় তার মধ্যে রংপুর অন্যতম। এবছর রংপুর জেলায় আলু আবাদ হয়েছে 54,000 হেক্টর জমিতে। আলু উৎপাদিত হয়েছে 15,40,000 টন। আলুর অনেক উৎপাদন হলেও দাম কিন্তু কমছে না। এখানে 39টি হিমাগারে আলু সংরক্ষণের ব্যবস্থা আছে এবং এসব হিমাগারে প্রয়োজনীয় ধারণ ক্ষমতা হচ্ছে 3.5 লাখ মেট্রিক টন। এখানে আলু রাখার ব্যাপারে ব্যবসায়ী এবং হিমাগার মালিকদের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যে কারণে আলু ব্যবসায়ীরা অনশন কর্মসূচির মতো কর্মসূচি গ্রহণ করেছে। এখানে আলু ব্যবসায়ীরা বলছেন যে হিমাগার মালিকরা 300 টাকা বস্তার জায়গায় 375 টাকা করে আলুর বস্তা নিচ্ছেন হিমাগারে। এদিকে আলুর দর বৃদ্ধিতে সাধারণ মানুষ অনেকটাই নাভিশ্বাসে পড়েছেন, কেননা আলু এমন একটি নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষ যেটি ব্যবহার করেন। এই ছিল রংপুর সিটি বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ।